আজ রান্না করছি পোস্ত দিয়ে রুই মাছ। এই দেখো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে এসছে। এবার দিয়ে দেব মাছ। মাছ ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো তুলে নিলাম। দিয়ে দিলাম শুকনো লঙ্কা, কিছুটা কালো জিরে। কালো জিরার সেন্টটা একটু বেরিয়ে গেলেই এবার দিয়ে দেবো পেঁয়াজ। দিয়ে দিলাম একটু লবণ। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম টমেটো, এক চামচ আদা বাটা। এই দেখো টমেটোটা গলে গেছে, মশলাটাও আমার ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব পোস্ত বাটা। দিয়ে দিলাম পোস্ত বাটা। মশলাটা একটু কষিয়ে নেব। দিয়ে দেবো সামান্য হলুদ। এই দেখো মশলাটা প্রায় কষে এসছে। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার দিয়ে দেবো জল। ঝোলটা আমি মাখা মাখা করবো, এই জন্য জল দিয়ে দেবো অল্প পরিমাণে। জল দিয়ে এবার মশলাটা পুরো নাড়িয়ে নেব। ঝোল ফুটে উঠলে দিয়ে দেবো মাছ। ঝোল ফোটা অবধি অপেক্ষা করব। এই দেখো ঝোল ফুটে উঠেছে, এবার একে একে দিয়ে দেবো মাছগুলো। মাছগুলো দিয়ে দিয়েছি। এবার মাছগুলো একটু উল্টে দিয়ে ঝোলটা ফুটতে দেবো। ঝোলটা থেকে যখন তেল ছেড়ে দেবে তখনই মাছটা হয়ে আসবে। এই দেখো মাছের ঝোলটা গাঢ় হয়ে এসছে। দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা আর একটু সর্ষের তেল। এবার ধনেপাতা কুচি দিয়ে মাছটা নামিয়ে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। দেখো মাছটা আমার রেডি হয়ে গেছে। এবার একটু চাপা দিয়ে দেবো, দিয়েই নামিয়ে নেবো। এই দেখো মাছের ঝোলটা নামানোর পরে ঠিক এই রকম দেখতে হয়েছে। তোমরাও এইভাবে রান্না করে দেখো, খুব ভালো লাগবে রুই মাছ খেতে।